এই হজ সম্পর্কে আমরা কল্পনা করলে আমাদের হৃদয় পটে মানস পটে প্রথম যে ছবিটা ভেসে ওঠে সেই ছবিটা কি? কাবার ছবি। আমরা হজ সম্পর্কে যখনই একটু চিন্তা করি, একটু ধারণা বা একটু যখনই আমরা ভাবি, আমাদের হৃদয় পটে সর্বপ্রথম যেই ছবিটা দেখা যায় সেটি হচ্ছে কালো গিলাফ দ্বারা আবৃত সেই খানায় কাবা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা গত জুমায় সেই খানায় কাবার কিছু বৈশিষ্ট্য এবং ফজিলত নিয়ে আলোচনা করছিলাম। তো এই ঘরের আমরা ফজিলত সম্পর্কে কথা বলছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই ঘরের জিয়ারতে আসে তারা যদি কোনো ফাহেসা কাজ না করে, কোনো অশ্লীল কথাবার্তা না বলে, তার হজটা যদি হজ্জে মাবরুর হয় তাহলে তার প্রতিদান কি? আল্লাহ রাসূল বললেন, রজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু সুবহানাল্লাহি বিহামদিহি। ওই ব্যক্তি আল্লাহর ঘর থেকে এইভাবে ফিরে আসবে যেইভাবে তার মা যেদিন তাকে ভূমিষ্ঠ করেছিল, তার আমলনামায় কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা এই ঘরের জিয়ারতের দ্বারা তার পূর্ব পর সব গুনাহগুলো মাফ করে দেয় সুবহানাল্লাহি বিহামদিহি। এই ঘরের আরেকটি ফজিলত হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এই ঘর উপলক্ষে, এই ঘরের উদ্দেশ্যে জিয়ারত করাকে, ভ্রমণ করাকে বৈধ করে দিয়েছেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বললেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা মাসাজিদ। আল্লাহ রাসূল বললেন, তোমরা তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো স্থানে, অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো না। আল মসজিদুল হারাম ও মসজিদুর রসুল ও মসজিদুল আকসা। একটা হচ্ছে মক্কায় অবস্থিত বাইতুল্লাহ, আরেকটা মদিনা মুনাওয়ারাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ, আরেকটি হচ্ছে মসজিদ আকসা। এই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করাকে আল্লাহ তাআলা নাজায়েজ করে দিয়েছেন। তো 3 নম্বর, এই খানায় কাবা বাইতুল্লাহর ফজিলত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই খানায় কাবা বাইতুল্লাহতে যেই ব্যক্তি জিয়ারতে যাবে, গিয়ে ওই জায়গায় 1 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা সওয়াব দান করবেন 1,00,000 রাকাতে সুবহানাল্লাহি বিহামদিহি। কত বড় ফজিলত! এই ঘরে 1 রাকাত সালাত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 রাকাতের সওয়াব দিয়ে দেন সুবহানাল্লাহ। এই ঘরের আরেকটি ফজিলত হচ্ছে এই ঘরকে সামনে বা পিছনে রেখে, এই ঘরকে সামনে বা পিছনে রেখে কোনো প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের 7 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আতাইতুমুল গাইযা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। হে আমার উম্মতরা, শোনো, তোমরা যখন প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার জন্য, তোমরা যখন এই প্রয়োজন পূরণ করার উদ্দেশ্যে কোথাও গমন করো, তোমরা ফালা তাস্তাকবিলুল কিবলা, কিবলাকে সামনে রেখে, তার মানে পশ্চিম দিক হয়ে বা কাবার দিক হয়ে প্রস্রাব পায়খানা করো না, ওয়ালা তাস্তাদবিরুহা, এবং কিবলাকে পেছনেও রেখো না। এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। 5 নম্বর, এই ঘরের অন্যতম ফজিলত হচ্ছে মহান আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে কাফের মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ। এই ঘরের চৌহদ্দির মধ্যে, আঙিনার মধ্যে কোনো কাফের মুশরিক প্রবেশ করতে পারবে না। সূরাত তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাত তাওবার 28 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় কাফের মুশরিক যারা আছে তারা হচ্ছে অপবিত্র, নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছি এই মসজিদের হারামের নিকটবর্তী কোনো কাফের মুশরিক যেন আসতে না পারে। তাহলে এই মসজিদের অন্যতম একটা ফজিলত হচ্ছে এই মসজিদের ভিতরে কাফের মুশরিকদের আল্লাহ তাআলা প্রবেশকে নিষিদ্ধ করে দিয়েছেন। আমরা
এ পর্যায়ে এই কাবা শরীফের নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার, এই যে বিষয়গুলো হয়েছে আমরা এই সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। এই কাবা শরীফ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পূর্বেই মানুষদের জন্য নির্মাণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের নিচেই সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার ওই জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য একটা কাবা নির্মাণ করেছেন। সেই কাবার নাম কি? বাইতুল মামুর। এই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে যেই ফেরেশতা জীবনে একবার বাইতুল মামুরে তাওয়াফ করবে তার সারা জীবনের মধ্যে আর সে ওই বাইতুল মামুরে ঢোকার চান্স পাবে না। আল্লাহ তাআলা অসংখ্য গণিত ফেরেশতা বানিয়ে রেখেছেন। এই বাইতুল মামুর থেকে একদম নিচে সাত আসমান ভেদ করে পৃথিবীর কেন্দ্রবিন্দু যেটা, সেই জায়গায় আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে আদম আলাইহিস সালাম আসার পূর্বে কাবাকে নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের খুতবার শুরুতেই বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরানের মধ্যে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যে নিশ্চয় এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘরটা আমি নির্মাণ করেছি সেটি হচ্ছে কাবা শরীফ। কেন নির্মাণ করেছি? হুদাল লিন-নাস, মানুষদের জন্য, হেদায়েতের জন্য, এবং এই সারা জাহানের আলোক পত্রিকা হিসাবে। এখন আপনি বলেন আপনার ঘরকে আপনি আলোকিত করতে চান, একটা লাইট লাগাবেন, পুরো ঘরে আপনি আলোটা পৌঁছাতে চান, তাহলে এই লাইটটা কোন জায়গায় লাগাবেন? ঘরের মাঝ বরাবর। আল্লাহ তাআলা এই খানায় কাবা দিয়ে, এই কাবা দিয়ে পুরো পৃথিবীর মধ্যে আলোকিত করতে চান, পুরো পৃথিবীতে হেদায়েতের আলো চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দিতে চান। এই জন্য পৃথিবীর প্রাণ কেন্দ্রবিন্দুতে আল্লাহ তাআলা কাবাকে নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি হেদায়েতের রশ্মি দিয়ে, হেদায়েতের আলো দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে চাই। এই জন্য মক্কা শহরে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আমি কাবা শরীফকে নির্মাণ করে দিলাম। তাহলে প্রথম কাবা নির্মাণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে। আদম আলাইহিস সালাম আসলেন, তিনি কিছু পুনঃসংস্কারের কাজ করলেন, রিকনস্ট্রাকশনের কাজ করলেন। আদম আলাইহিস সালাম আবার নির্মাণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম ১০০০ বছর পৃথিবীতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, পৃথিবীতে মানব জারির কাজ করলেন। আদম আলাইহিস সালাম চলে গেলেন, আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন তার ছেলে হযরত শীস আলাইহিস সালামকে। হযরত শীস আলাইহিস সালামও এই কাবাগরে সংস্কার করলেন। দিন দিন এই ঘরের ইবাদতকারীর সংখ্যা বাড়তে লাগলো। হযরত শীস আলাইহিস সালাম এই ঘরের রিকনস্ট্রাকশনের কাজ করলেন। এরপর হযরত নূহ আলাইহিস সালাম আসলেন। তিনি প্রায় ১০০০ বছর মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিলেন, মানুষরা তার কথা শুনল না। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন, এরা একটা কথাও শুনে না। হযরত নূহ আলাইহিস সালাম ভোরবেলায় দ্বীনের দাওয়াত নিয়ে এক একটা গোত্রের কাছে, এক একটা গোষ্ঠীর কাছে তিনি চলে যেতেন, তাদেরকে দাওয়াত দিতেন। এক পর্যায়ে ওই মানুষগুলো রাগান্বিত হয়ে হযরত নূহ আলাইহিস সালামের উপরে অ্যাটাক শুরু করে দিত, মারতে। নূহ আলাইহিস সালাম যখন অজ্ঞান হয়ে যেতেন, তারা মনে করতো নূহ মনে হয় মারা গিয়েছে। নূহকে পাহাড়ের উপরে উঠে ওইখান থেকে দূরে নিক্ষেপ করে ফেলে দিতেন। সন্ধ্যাবেলা জিবরাইল আমিন এসে আবার গায়ে হাত বোলাই দিতেন, তিনি সুস্থ হয়ে যেতেন। সারা রাত ইবাদত করে পরের দিন আবার অন্য মহলায় চলে যেতেন। এইভাবে ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত, আল্লাহ তাআলার কথা তিনি প্রচার করলেন, কিন্তু সেই হারে তার উম্মতের সংখ্যা বাড়ল না। নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন। পবিত্র কোরআনের ২৯তম পারায় সূরাতুন নূহের মধ্যে আল্লাহ এই নূহ আলাইহিস সালামের ঘটনাগুলো সুন্দর করে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে প্লাবন দিয়ে পুরো পৃথিবীটা ধ্বংস করে দিলেন। যার ফলে হলো কি, এই ফেরেশতাদের নির্মিত যে কাবাটা ছিল, এই কাবাটা ধ্বংসাবশেষ মাটির নিচে চলে গেল। তারপর আসলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
আল্লাহ তাআলা এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে কাবা মাটির নিচে ঢাকা পড়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। এই কাবা ঘর নির্মাণ করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা সূরাতুল হজের 26 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এই কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ প্রদান করলেন। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরের স্থানটা দেখাই দিলেন, এই জায়গায় আমার কাবা ঘর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবা ঘরের ভিত্তি স্তম্ভ খুঁজে পেলেন। সেই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে বললেন, বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কাবা ঘর পুনর্নির্মাণ করার জন্য, কাবা ঘর প্রতিষ্ঠিত করার জন্য আদেশ করেছেন, তুমি কি আমার সাথে থাকবা কিনা? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা, এর চেয়ে পুণ্যময় কাজ পৃথিবীতে আর হতে পারে না, আমি কেন থাকবো না, অবশ্যই আমি আপনার সাথে এই কাজে সঙ্গ দিব। ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাম তার সাথে যুগালির কাজ করে বাবা ছেলে মেয়ে দুইজনে এই কাবা ঘরকে উঠাইতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরের দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে, উচ্চতা কতটুকু হবে, সব ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন। পাথর লাগাতে লাগাতে একটা সময় এমন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম এখন আর পাথরটা হাত দিয়ে সেই জায়গায় রাখতে পারেন না। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা কুদরতি লিফটের ব্যবস্থা করে দিলেন। মাকাম ইব্রাহিম নামক পাথরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে যখন উপরে ওঠা দরকার পাথরটা অটোমেটিক উপরে উঠে যায়, যখন নামা দরকার এইদিকে সেদিকে যাওয়া দরকার সব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, দুনিয়ার কোনো পাথরে আপনার ওজন যতই বেশি হোক, আপনি দাঁড়াইলে সেখানে পায়ের ছাপ পড়বে। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাজ করেছেন, আল্লাহ তাআলার কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আজও সেই জায়গায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খলিল যখন তার ছেলেকে নিয়ে এই ঘরটা নির্মাণ করলেন, নির্মাণ করার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলার কাছে বললেন, ইসমাঈলকে বললেন, ইসমাঈল, এখনই কাজ শেষ করো না, কারণ একটা বরকতপূর্ণ কাজ করেছি, খুবই ফজিলতের কাজ করেছি, আল্লাহ তাআলার পছন্দনীয়, আল্লাহ তাআলা আমাকে একটা নির্দেশ দিয়েছিলেন, তার নির্দেশটা আমি বাস্তবায়ন করেছি। আর এরপরেই আল্লাহর কাছে আমরা কিছু চাই, এখন যাই চাওয়া যাবে সব কবুল করে নেবেন কে? তাহলে এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থেকে বোঝা যায়, আল্লাহ তাআলার কোনো হুকুম পালন করলে, আল্লাহ তাআলার কোনো নির্দেশ পালন করলে তারপর আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ কবুল করে নেয়। আজকে আমরা অনেকেই আল্লাহর কাছে চাই না, চাইতে চাই না। আল্লাহ হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈলকে নিয়ে হাত তুলে আল্লাহর দরবারে যে দোয়াগুলো করেছিলেন, আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলো এত পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার মধ্যে সব A to Z প্রথম থেকে শেষ পর্যন্ত সব দোয়াটাই আল্লাহ তাআলা আমাদের জন্য তুলে দিলেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 127 থেকে 129 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যেভাবে দোয়া করেছিলেন, যে বাক্যে বলেছিলেন সবগুলো আল্লাহ তুলে দিলেন। আল্লাহ বললেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খানায় কাবা বাইতুল্লাহকে নির্মাণ করলেন, তারপর ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজন আল্লাহ তাআলার দরবারে হাত তুলে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে এই কাজকে কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে 2 নাম্বার দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম 2 নাম্বার যে দোয়াটা করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের 2 জনকে মুসলমান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। কি হিসাবে কবুল করেন? আজকে আমরা মুসলমান হইতে চাই না,
আজকে আমাদের দলের কোনো অভাব নাই। কেউ হানাফি, কেউ দেওবন্দি, কেউ আহলে হাদিস, কেউ সুন্নি, কেউ গরম সুন্নি, কেউ নরম সুন্নি, কেউ ওয়াহাবি। আজকে আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, মানে দলই আলাদা করে নিছি আমরা, প্রত্যেকেই ভাগ হয়ে গেছি, মুসলমান হতে চাই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কি? মুসলিমাইন এলাকা। আজকে আমাদের মধ্যে এত দল, এত মতভেদ। আজ পর্যন্ত কেউ কি বলছে যে নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত? আজ পর্যন্ত কেউ বলছে যে জোহর নামাজ 4 রাকাত না পড়ে 5 রাকাত পড়ব? ফরজ মূল বিষয়গুলো নিয়ে কোনো বিতর্ক নাই, সবগুলোতে আমরা ঠিক আছি। এখন আমি নাচতে বলবে না জোরে বলবে, হাত বুকে বাঁধবে না নাভির নিচে বাঁধবে, এই নিয়ে ঝামেলা। এই তো আপনি হাত ছাড়াতে নামাজ পড়েন, কোনো সমস্যা আছে? আমি হাত বাঁধলাম না, আমার নামাজ কি বাতিল হয়ে যাবে? হাত বাঁধা কি ফরজ না ওয়াজিব? কাবা শরীফে যারা হজ করতে গেছেন দেখবেন অনেক মানুষ হাত ছাড়া নামাজ পড়তেছে। যেই বিষয়গুলো নিয়ে আমাদের কোনো মতভেদ থাকার কথা না, এই মতভেদের কারণে আমরা দলভেদ করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন বনি ইসরায়েলের উম্মতরা ছিলেন ৭২ দল, আমার উম্মত কয় দল হবে? ৭২টাই কই যাবে? জাহান্নামে, আর একটা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওই একদল কারা? আল্লাহ রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই একদল হচ্ছে যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে এত বিভক্তি আজকে, যার কারণে আজকে মুসলমানদেরই অধপতন। আমরা যদি মুসলমান হয়ে আসতে পারি, আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আমাদের ধর্ম ইসলাম, আমাদের ধর্ম মানে ওয়াহাবি না, আহলে হাদিস না, সুন্নি না, শিয়া না, আমাদের ধর্ম হানাফি না, দেওবন্দি না, আলিয়া না, খারেজি না, কোনো কিছু না, আমরা সবাই কি মুসলমান। এই পরিচয় যখন পরিচিত হতে পারবো, তখনই আমাদের মধ্যে সেই আবার শান্তি ফিরে আসবে। অন্যথায় আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে প্রথম দোয়া করলেন আল্লাহ কবুল করে নাও, 2 নাম্বার দোয়া করলেন কি আল্লাহ আমাদের মুসলমান বানাও। তাহলে আমরাও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করবো না, আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তার পিতা এবং পুত্রের জন্য দোয়া করে স্বার্থপরতার পরিচয় দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমার বংশধর যারা হবে, আমার সন্তান সন্ততি অনাগত ভবিষ্যতে যারা আমার রক্তে যাদের মধ্যে থাকবে, সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। সুবহানাল্লাহ। সবাইকে, আমাদের বংশে যত পরম্পরায় আসবে সবাইকে আপনি মুসলমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া আরিনা মানাসিকানা, হে আমাদের রব আমাদের কুরবানি স্থানটা দেখায় দেন, যেই জায়গায় আপনার নামে আমরা কুরবানি করতে পারি। ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবাকে কবুল করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবাকারী দয়াময়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা করলেন, ইসমাইল আলাইহিস সালাম করলেন, বাবা হাত নামায়ও না, আল্লাহর দরবারে আরও দোয়া করতে হবে আল্লাহর কাছে, এখন যা বলা যাবে সব কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ইব্রাহিম আলাইহিস সালাম এরপর 4 নম্বরে যে দোয়াটা করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের বংশধারার মধ্যে এমন একজন নবী পাঠান, যেই নবীটা আপনার আয়াতগুলো তেলাওয়াত করবে, মানুষদের মধ্যে হিকমত, জ্ঞান, বিজ্ঞান শিক্ষা দিবে, মানুষদেরকে পরিশুদ্ধ করবে, মানুষদেরকে দ্বীনের পথে ডেকে আনবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই জায়গায় যেই নবীকে উদ্দেশ্য করে দোয়া করেছিলেন, সেই নবী আর কেউ না, সেই নবী আপনার আমার নবী সরদারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া করেছেন। আল্লাহ। এখন দেখেন আমাদের দেশে একটা বিতর্ক চলতেছে যে হচ্ছে নবী তো 40 বছর আগে নবী ছিল না, নাউজুবিল্লাহ। বিতর্ক চলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হাজার হাজার বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমাদের মধ্যে রসুল পাঠান। যদি নবী না থাকে তো কোন নবীর দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে, নবীদের নিয়ে তিনি মিটিং করতেছেন। নবীদের যে নবীতে দুনিয়াতে পাঠাবেন তাদের কাছে অঙ্গীকার নিচ্ছেন, অঙ্গীকার নিয়ে বলছেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে কিতাব দিব, রিসালাত দিব, তোমাদের শর্ত একটাই, আমার হাবিব যখন আসবে তখন তার আনুগত্য করতে হবে।
তার রিসালাতের স্বীকৃতি দিতে হবে। প্রত্যেক নবী রাসূলরা এসে তার উম্মতদের কাছে বলে গেছেন যে আমার পরে একজন নবী আসবেন, তিনি যদি আমার থাকা অবস্থাতেও আসে আমার নবুয়তি শেষ, তার অনুগত্য করতে হবে। তাহলে প্রত্যেক নবী যারা গত হয়ে গেলেন তারা কোন নবীর উপরও ঈমান এনেছিলেন? আবার অনেকেই বলেন 40 বছর আগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কিছু মানাই যাবে না, অনুসরণই করা যাবে না। কেন যাবে না? রাসূল কি 40 বছর আগে মিথ্যা কথা বলছে? মূর্তি পূজা করছে? কারোর সাথে মারামারি করছে? আল্লাহ আমাদের হেফাজত করুন। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্ব থেকেই তার মুজিজাগুলো প্রকাশ পাওয়া শুরু হয়ে গিয়েছিল। মা আমিনা বলেন, তিনি যখন আমার গর্ভে আসেন, যেই দিন ভূমিষ্ঠ হন ওই দিন আমার গর্ভ থেকে এমন একটা আলো বিচ্ছুরিত হলো, ওই আলোতে আমি রোমের প্রাসাদগুলো দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তো নবী যদি না হয়, মুজিজা আল্লাহ কাদের দেন? নবী ছাড়া কারো মুজিজা দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার উটের উপর ওঠার সাথে সাথে সেটা তেজি হয়ে সবার আগে চলে গেল, আসার সময় সবার পিছিয়ে আসলো। কোন নবীর মুজিজা পাইল? যদি নবী নবী না হয়, মুজিজা কই থেকে আসলো? মাত্র 4 বছর বয়সে সিনাচাক হইল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন মাত্র 9 বছর, মক্কায় কোনো বৃষ্টি নাই, আবু তালেব মক্কার সর্দার, তিনি তখন দোয়া করবেন কোনো কিছু ভেবে না পায়া, সামনে ভাতিজারে পাইছে, ভাতিজার চেহারার কথা কই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সুন্দর বালকের চেহারা উসিলায় তুমি বৃষ্টি দান করো। সঙ্গে সঙ্গে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী যদি নবী না হয়, মাত্র 13 বছর বয়সে তিনি সিরিয়ায় চলে গেলেন চাচার সাথে ব্যবসা উদ্দেশ্যে। বুহায়রা পাদ্রী দেখলেন যে আশেপাশে পাহাড় থেকে শুরু করে গাছপালা সব সিজদায় পড়ে আছে। যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পালক মুহাম্মদকে দেখলেন, হাতটা তুলে বলেন, হাজা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন। নবী যদি নবী না হয়, কয়টা কথা বলবো আপনাদের? অসংখ্য গণিত মুজিজা আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র নবীদেরকে দান করেন, অন্য কেউ পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে যে দোয়াটা করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান, হে আল্লাহ আমার বংশধরের মধ্যে আপনি কি করেন? রসুল প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আছে কে? ইসমাইল। এই জন্য ইসমাইল আলাইহিস সালামের বংশধরে আর কোনো নবী আল্লাহ দেয় নাই, একজন নবী নির্বাচিত করে রাখছে। কিন্তু ইসমাইলের ছোট ভাইয়ের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। ইসহাকের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। এইভাবে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের মধ্যে শত শত হাজার হাজার নবী প্রেরণ করেছেন। কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে শুধুমাত্র আল্লাহ তাআলা আপনার আমার নবীকে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো আল্লাহর রাসূল। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমি আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ফসল। সুবহানাল্লাহ। আবার আপনার আমার নবী বলতেন, আনা ইবনু যবিহাতাইনি, আমি 2 যবেকৃত বাবার সন্তান। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে আব্দুল মুত্তালিব তিনি বলেছিলেন যে আমার যদি এই কাবা ঘরের জমজম কূপটা হারায় গেছিল, আমি যদি জমজম কূপটা খুঁজে পাই, আমার 10টা ছেলে থেকে একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। সুবহানাল্লাহ। যখন জমজম কূপ আব্দুল মুত্তালিব খুঁজে পেলেন, এখন 10 ছেলেকে কুরবানি দিবেন। কে কুরবানি করবে? লটারি করা হলো, নাম আসলো আব্দুল্লাহ। বাবা তো দিবেই না, ভাইয়েরাও দিবে না। বারবার, একবার, 3বার, এইভাবে 3বার যখন হলো, 3বার আব্দুল্লাহর নাম আসলো। আব্দুল মুত্তালিব তো ডিটারমাইন্ড হয়ে গেছে, না আব্দুল্লাহর জবাই করে দিবে। তখন একজন পরামর্শ দিল যে আমাদের এই দেশে দিয়ত কি? রক্তের কেউ মানুষকে খুন করলে আরেকজনের বদলা কি দেয়? যে বদলা তো 50টা উট দেয়। তাহলে আব্দুল্লাহর পরিবর্তে এই নাম, একটা নামে রাখো, একটা তীরে রাখো আব্দুল্লাহ, আরেকটা তীরে রাখো হচ্ছে কি 50টা উট। দেখো এখন কোনটা ওঠে। এইবার যখন আব্দুল মুত্তালিব টান দিয়েছে, দেখে 50টা উট উঠছে। আরেকটা বাবাকে, সেই ইসমাইল আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিয়ে জবাই করতে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আনা ইবনু যবিহাতাইনি, আমি 2 যবিকৃত বাবার সন্তান। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। এই খানায় কাবা নির্মাণের পর ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়াগুলো করেছিলেন, আল্লাহ তাআলা সব দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ। এরপর
ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করা শেষ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা আদেশ দিলেন। এই আদেশটা সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, তুমি দাঁড়াও। ইব্রাহিম দাঁড়াও। ওয়াআযিন ফিন্নাস, মানুষদের কাছে আজান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও, বিল হজ্জি, হজের জন্য। সুবহানাল্লাহ। কোন মাস চলছে? জিলকদ মাস। আল্লাহ তাআলা যখন কাবা শরীফ নির্মাণ হয়ে গেল, আল্লাহ বলেন ইব্রাহিম তোমার দায়িত্ব এখনো শেষ হয় নাই, তুমি দাঁড়াও, মানুষদেরকে আহ্বান করো হজের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, এই জনমানব প্রান্তরে কে আমার কথা শুনবে? আমার কথা তো বেশি দূর যাবেও না। আল্লাহ বললেন তোমার আদান দেওয়ার দায়িত্ব তোমার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন। কোনো বর্ণনায় আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিমের পাথরের উপর দাঁড়াইলেন, আবার অন্য বর্ণনা আছে তিনি আবু কুবাইসের পাহাড়ের উপর দাঁড়ালেন। দাঁড়ানোর পর কানে হাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের জন্য ঘোষণা করলেন। আল্লাহ তাআলা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পুরো পৃথিবীব্যাপী ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে পৌঁছায় দিলেন। শুধুমাত্র পৃথিবীতে না, আলমে আরওয়াহে, আমরা যারা রুহের জগতে ছিলাম সেই জায়গাতে আল্লাহ তাআলার এই ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণাকে পৌঁছায় দিলেন। ওই ঘোষণা শোনার সাথে সাথে যারাই লাব্বাইক বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে খানায়ে কাবার মেহমান বানাবেন। সুবহানাল্লাহ। এই যে হাজির আগে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক কখন বলে? যে উপস্থিত আছে। যদি আপনাকে ডাকা নাই হয়, আপনি কেন যায় বলেন উপস্থিত আছে? ওই যে ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সূরাতুল হজ্জের 27 নম্বর আয়াত, তারই হাজিরা আমরা সেই জায়গায় গিয়ে দিয়ে আসি। যারাই আলমে আরোহে থাকা অবস্থায় যারাই সেই ডাকের রেসপন্স করেছে, ইনশাআল্লাহ একদিন না একদিন আমরা সেই জায়গায় যাব। কিন্তু আমাদের মনে তামান্না সবারই তো আছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন না, আমিন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 2 নম্বর কর্মসূচি দান করলেন, ওয়াতাহিদ বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম, 2 বাপ বেটা এখন ঝাড়ু নিয়ে দাঁড়ায় যাও। ঝাড়ু নিয়ে আমার ঘরকে তায়েফকারীদের জন্য, যারা দাঁড়ায় দাঁড়ায় আমার ঘরে ইবাদত করবে, রুকু করবে, এতেকাফ করবে, তাদের জন্য আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিচ্ছেন আল্লাহর ঘর পরিষ্কার করতে। আমরা অনেকেই এই জায়গায় আইসা আমাদের নিজেদের প্রেস্টিজে লাগে, যে যখন সুযোগ পাই আপনি আল্লাহর ঘর পরিষ্কার করবেন, আপনার মন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। সুবহানাল্লাহ। এরপরে এই ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা নির্মাণ করলেন, এর স্থায়িত্ব ছিল প্রায় 4000 বছর। সুবহানাল্লাহ। এরপর কুরাইশদের কাছে খানায়ে কাবা যখন দায়িত্ব আল্লাহ তাআলা দান করলেন, বনু খুজা গোত্র পতনের পর কুরাইশ বংশের প্রতিষ্ঠাতা কুসাই বিন কিলাব, তিনি যখন এই কাবার তার হস্তান্তর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার হাতে আসলো, কুরাইশরা 500 খ্রিস্টাব্দ থেকে 631 খ্রিস্টাব্দ এই মক্কা বিজয় পর্যন্ত এই পুরাটা শাসনভার কারা করছেন? কুরাইশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় আগ পর্যন্ত কুরাইশদের হাতে এটা রক্ষণাবেক্ষণ ছিল। এরপরে 570 খ্রিস্টাব্দে যে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম, আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে আসে, তখন দায়িত্ব কে? আব্দুল মুত্তালিব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন আলোচনা করছিলাম, তখনও খানায়ে কাবা একবার পুনর্নির্মাণ হয়। ওই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে একটা আবশ্যম্ভাবী রক্তক্ষয়ী যুদ্ধ থেকে তিনি রক্ষা করেছিলেন। কাবাঘর নির্মাণ করা হয়ে গেছে, নির্মাণের সময় এখানে হাজরে আসওয়াদ পাথর কে রাখবে, কোন দল রাখবে, এই নিয়ে ধাক্কাধাক্কি মারামারি। তখন একজন মুরব্বী দাঁড়ায় বললো, তোমরা থামো, আমি তোমাদের একটা পরামর্শ দিই। বললো, কি পরামর্শ? বললো, আমরা এমন একটা সিদ্ধান্তে আসতে পারি কিনা যে আমরা এইখানে যারা আছি আমরা কেউ বাড়ি যাব না, আমরা এখান থেকে দেখবো যাতে আমাদের কথাটা ফ্লাশ না হয়। আগামীকাল সকালে অমুক দরজা দিয়ে যে সবার আগে আসবে তাকে আমরা সিদ্ধান্ত দেব, সে তাকে সালিশ মানব, সে যে সিদ্ধান্ত দিবে আমরা সেটাই মেনে নেব। পরের দিন সকালবেলা দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে উপস্থিত, সবাই লাভ দিয়ে বললেন, আল আমিন এসেছে, তিনি যে সিদ্ধান্ত দিবে অবশ্যই সেটা চুক্তিযুক্ত হবে, সেটা অবশ্যই ভারসাম্যপূর্ণ হবে। আল্লাহ রাসূল নিজের চাদর খুলে রাখলেন, নিজ হাতে হাজরে আসওয়াদ পাথরকে চাদর ওপর রাখলেন, সব গোত্রপতিকে ডাকলেন, তোমরা চাদর ধরো, তাদেরকে বললেন তোমরা নিয়ে যাও। সবাই
হাজরা আসদ নিয়ে গেল, আল্লাহ রাসূল নিজ হাতে বর্তমান যেই জায়গায় হাজরা আসদটা আছে আল্লাহ রাসূল লাগাই দিলেন। এইভাবে তিনি সবাই এটা ধরার মর্যাদা পেল। আল্লাহ রাসূল একটা আবশ্যমাবে যুদ্ধ থেকে সবাইকে রক্ষা করলেন। এরপরে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই খানায়ে কাবা পুনর্নির্মাণ করেছেন। তারপর হাজ্জাজ বিন ইউসুফ এটা রিকনস্ট্রাকশন করছে। ওসমানী খেলাফতের সময় একটা ভয়াবহ বন্যা হয়। এই বন্যায় খানায়ে কাবার দেয়ালের ব্যাপক ক্ষতি হয়। ওই সময় বাদশাহ মুরাদ খান তিনি এই বর্তমান যে স্ট্রাকচারটা আছে আমরা যেটা এখন দেখছি, বাদশাহ মুরাদ খান তিনি এটা এরকমভাবে নির্মাণ করেছেন এবং সেই জন্য খানায়ে কাবার বাইতুল্লাহর একটা গেটই আছে বাবে মুরাদ। আপনারা যারা হজ করতে যাবেন দেখে আসবেন। এরপরেও প্রতিনিয়ত এটা প্রসার বা সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। যারা এর দায়িত্বে আসে এই নেক বা ফজিলতপূর্ণ কাজ থেকে কেউ মাহরুম হতে চায় না। তো আমরা ইনশাআল্লাহ আমাদের অন্তরে একটা আজন্ম স্বপ্ন আমাদের লালিত আছে, আমরা যেন খানা কাবার মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমরা যেন সেই কিসায়ে কাবা, সেই কালো গিলাপ ধরতে পারি, যেই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুলতাজিম বলেছেন রুকনে ইয়ামিনী থেকে হাজরা আসদের মধ্যে যে জায়গাগুলো আল্লাহ রাসূলের হাত দিয়ে স্পর্শ করে তিনি আল্লাহর কাছে দোয়া করলে বলছেন দোয়া কবুল হয়ে যায়, সেই জায়গাগুলো যেন আমরা দেখতে পারি। হাতিমে কাবা যেন আমরা যেতে পারি, মুলতাজিম, তারপর সব জায়গাগুলো যেন আল্লাহ আমাদেরকে মেহমান বানায়, কবুল করুন, আমিন।